সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন একটা খাবার আমাদের পরিবারের যে লোকজন, আমরা তিনজন, বাবা, ছেলে এবং মা, তিনজন মিলে আমরা খাচ্ছি। এটা আমার ছেলে তালহা তালহা বানিয়েছে। তো তালহার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে খাবারটা কি। প্রথমে আমরা জেনে নিই খাবারের নামটি হচ্ছে খাও সাই। এটি একটি জাপানিজ শব্দ। আহ, এইটা অনেক ঠান্ডা যখন পড়ে তখন খাওয়া হয়। যদিও আমাদের কাছে ছোট মানে গ্যাসের চুলা নেয়, ওই জন্য আমরা এখানে করতে পারি না, কিন্তু খাওসাইয়ের নিয়ম হচ্ছে এমন একটা বাতি যেটা নিচে এতটুকু এবং উপর দিকে ছড়ানো, আর ওই ছোট অংশটা ওই ওই ছোট গ্যাসের চুলাটার উপর রাখবে এবং ছোট অংশটা হিট হতে 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 ওই আস্তে আস্তে খাওসাইটা গরম থাকবে। এবং খাওসাই খাওয়ার নিয়ম হচ্ছে অনেক গরম যাতে থাকে, অনেক গরম। খাওসাই খাওয়ার সময় কোনো পানি খাওয়া যায় না, এবং খাওসাই খাওয়ার পরে চা খেতে হয়, যে চাটা চিনি যাতে না থাকে, শুধু মানে চা পাতি দিয়ে চা বানানো হয়। খাওসায় পরিবারের যেই সবাইকে নিয়ে খাওসাই খেতে হয়, পরিবারের সবাইকে নিয়ে, এবং যে বড় পরিবারের তাকে খাওসায় আসলে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ হচ্ছে খাওসা একটি লম্বা জায়গার ভিতরে বসে খাওয়া হয়, যেখানে বাইরের আবরণটা কম্বল এবং উপরে একটা কাঠ থাকে, এবং নিচে হিটার চলতে থাকে। আর ওই আবরণের একদিকে থাকে পরিবারের সব থেকে বড় ব্যক্তিটা, অন্যদিকে বাকি যে ব্যক্তিগুলো আছে তারা। এবং খাওসাইয়ের আমরা যে খাওসাইটা খাচ্ছি এটা হচ্ছে রেগুলার খাওসাই, মানে সাধারণ খাওসাই। এখানে থাকে ডিম থাকে এবং বেরেস্তা থাকে, ভাজা লুডুস থাকে, তারপরে হচ্ছে লেবু থাকে। এবং এই তিনটা জিনিস ওই ব্যক্তিটা, মানে ওই বড় ব্যক্তিটা, পরিবারের বড় সদস্যটা কাকে দিবে সেটা তার ইচ্ছা। এবং সার্ভিং অর্থাৎ দেওয়া নেওয়াও করে হচ্ছে পরিবারের বড় সদস্যটাই, তার হাতে মূলত তখন বেশি পাওয়ার থাকে। সে যদি কাউকে কম দেয় তাহলে তাকে কম নিতে হবে, সেও যদি কাউকে বেশি দেয় তাহলে তাকে বেশিই নিতে হবে। এটাই খাওসাই একটা নিয়ম। যেটা দ্বিতীয় নম্বর খাওসাই মানে মধ্যম লেভেলের, সেইটাতে থাকে হচ্ছে গরুর পায়া বা পা, যেটা আপনারা পায়া বলেই চেনেন সম্ভবত। আমাদের দিকে পায় বলে, আপনাদের দিকে কি বলে কমেন্ট বক্সে জানাবেন গাইস। তো এই পায়াটা উপরে দাঁড়ানো অবস্থায় থাকতে হবে, যদি নিচে চলে যায় তাহলে আবার তুলতে হবে, আবার আবার দাঁড়ানো অবস্থায় দিতে হবে। এটাও একটা নিয়ম যে কায়াটা যে দাঁড়ায়। আর তিনটা লেবু ডিম বরাবর একটা আকৃতি থাকবে, হচ্ছে হাঁসের মতো কিছুটা, যে হাঁসের পুরা হচ্ছে বডিটা হচ্ছে ডিম এবং সামনের মাথাটা হচ্ছে লেবু, আর দুইটা পাখা হচ্ছে লেবু, এই আকৃতিতে থাকবে। এবং যেই হচ্ছে আপনার বেরেস্তা এটা তিনটা খাওসাই লাগে, বেরেস্তাগুলো এইভাবে চারপাশ দিয়ে দেওয়া হবে। এবং তারপরে ভাজা লুডুস, আমরা যদিও আপনাদের যেটা জনপ্রিয় লুডুস কি, আমরা জনপ্রিয় লুডুসটা পাইনি, তাও এই লুডুসটা তো হবে, কিন্তু এই লুডুসটা চারকোনা শেপ যাতে হয়, এবং আর কোনাগুলো যদি একটু বড় হয়, এবং ওইটা থাকবে হচ্ছে দুইটা। পরিবারের যতই সদস্য হোক ওটা ম্যাটার করে না, ওইটা দুইটা থাকবে, আর ওটা একজনকে একটা সম্পূর্ণ খেতে হবে, আর ওইটা ভাঙে ভাঙে দেওয়া যাবে না। পরিবারের বড় সদস্য যদি যে নিজে নিতে পারে নিজে নিবে, এবং অন্য সদস্য দিতে চাইলে অন্য সদস্য দিবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা তালহা, তাও আজকে এই খাওসাইটা রাবেয়া বলো, কে রান্না করছে, কে এটা? এটা আমার ছেলে রান্না করছে। আমার তালা সোনা অনেক ভালো রান্না করতে পারে, তা আমাদেরকে তাহলে এটা বলছে যে বাবা এসে বাসায় আছে, তাহলে একটু মজার খাবার রান্না করলে কেমন হয়। পরে আমার ছেলে মাথা তো উপস্থিত বুদ্ধি চলে আসে। খাওসাইয়ের আরেকটা নিয়ম আছে, এজন্য আমার এটা আমার মনে ছেলে পড়লো আসলে। ব্যতিক্রম ধরনের খাবার আমাদের। খাওসাই মূলত খাওয়া হয় চপস্টিক দিয়ে, এবং খাওসাই যে লুডুসটা ব্যবহার করা হয় ওটা অনেক অনেক এবং অনেক বড় হয়, যেখানে পুরা লুডুসটা একটা লুডুসের সাথেই কানেক্টেড থাকে, কিন্তু যখন রান্না করা হয় তখন আস্তে আস্তে ভেঙে যায়, ওই কারণে আলাদা হয়ে যায় না, পুরা লুডুসটাই একটার সাথে কানেক্ট থাকে। এবং ওটা নিয়ম হচ্ছে ওরা দুইটা জিনিসই ব্যবহার করে, চপস্টিকও ব্যবহার করে, চামচও ব্যবহার করে। আমরা চামচ ব্যবহার করছি কারণ আমাদের কাছে চপস্টিক নেয়ও এবং থাকলেও আসলে আমরা তেমন পারদর্শী না। আর এইটা দেখেন গাইস,
এইটা থুতনি বরাবর এভাবে ধরতে হবে, চপস্টিকটা নিয়ে এসে এভাবে খেতে হবে। কারণ খাওসাইটা যখন দেওয়ার পর যখন টান দেয় তখন ওখান থেকে অনেকগুলা ঝোল পড়ে যায়, যাতে করে এটা ময়লা না হয় এবং এখানে পড়ে। এটাও একটা নিয়ম। থ্যাংক ইউ তালা। আমি এই কপিগুলো বানাইছি। ও মানে খাওসাই খাওয়ার পর যে চা, তা আজকে আমরা চা না খেয়ে তোমার আম্মু কফি ওই বানাইছে, তাই চাটা না? ওই চাটা হচ্ছে অনেক বেশি পরিমাণে চা পাতি দিতে হয় এবং চিনি দেওয়া যায় না, চাটা যাতে খুব তিতো হয়। তিতা এবং যেন তারা বেশি হয়। মানে এবং তারা অনেক বেশি গরম হয় এবং তারা মানে তিতা চা খাইলে আর সাথে যেটা গরম থাকে তাহলে সেটা শরীর অনেক বেশি গরম থাকে। তো তোমার কাছে কি মনে হয় এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার? না, স্বাস্থ্যসম্মত খাবার না? না, তাহলে তাহলে আমরা কেন চাটা খাচ্ছি? স্বাস্থ্যসম্মত খাবার না, আর খাওসাইটা স্বাস্থ্যসম্মত খাবার না। না। এই খাবারের সঙ্গে কি কোনো ইতিহাস বা ঐতিহ্য জড়িয়ে আছে, তুমি জানো? না, এই সম্পর্কে আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। তুমি আজকে খাওসাইটা রান্না করছো এবং এই আইডিয়াটা তোমার মাথায় আসছে, আমরা অনেক বেশি হ্যাপি হয়েছি। তবে ভবিষ্যতে তুমি আরও নতুন কিছু আমাদের উপহার দিবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। তো চলুন খাওয়া শুরু করা যাক। সবাইকে ধন্যবাদ। তারা আমি খেতে শুরু